প্রশ্ন হচ্ছে এখানে চন্দন দাস আর হরগোবিন্দ দাসকে কুপিয়ে খুন করলে যাবজ্জীবন কারাদণ্ড হয়, কিন্তু ওই পারে শুধুমাত্র একটা ছোট্ট গুজব বলে সেইখানে হিন্দুকে ধরে নিয়ে গিয়ে টেনে নিয়ে গিয়ে ঝুলিয়ে দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। আমি সিমিলারিটিস দেখতে পাচ্ছি স্যার। আইনের এখানে নাকি আইনের শাসন চলে। আমরা বড় বড় কথা বলি যে বাংলাদেশে আইন নেই, আমাদের পারে আইন আছে। কোথায় পশ্চিমবঙ্গে আইন? এখানে কুপিয়ে খুন করা হয়, যেমনটাও পারে হয়। এখানে হিন্দুরা নামলে তাদের ঠেঙিয়ে রক্ত বার করে দেওয়া হয়, মাথা ফাটিয়ে। আপনার পাশে বসে আছেন একজন, বলুন স্যার। দেখুন, প্রথমে একটা মণিবাবুকে বলি, আপনি যখন আপনার পরিচয় সঞ্চালক দিলেন অ্যাডভোকেট হিসেবে, আমার মনে হয় অ্যাডভোকেট হিসেবে এই কথাগুলো বলা উচিত। আপনি যে কথাগুলো বলেন সেকুলারিজম, আজকে কোথায় সেকুলারিজম নষ্ট করা হয়েছিল? যারা ওখানে প্রতিবাদ করতে গিয়েছিলেন, কোথায় সেকুলারিজম নষ্ট করা হয়েছে? তারা গিয়েছিলেন মুসলমানদের বিরুদ্ধে নয়, তারা গিয়েছিলেন বাংলাদেশ হাই কমিশনের কাছে, যে বাংলাদেশ হাই কমিশনের কাছে প্রতিবাদ স্বরূপ দিতে যে বাংলাদেশে হিন্দুদের অত্যাচার করা চলবে না। তো হোয়াট ইজ সেকুলারিজম হিয়ার and what is communism? দ্বিতীয়ত হচ্ছে পিউ ফাউন্ডেশন বলে একটা রিসার্চ অর্গানাইজেশন আছে, ইনস্টিগেট করবে। তারা পৃথিবীর সমস্ত মুসলমানদের উপরে রিসার্চ করে একটা কথা বলেছে, বইটা আমি নিয়ে আসিনি, আজকে জানতাম না যে এটা হবে। বলেছে পৃথিবীর সবচেয়ে বেশি কমিউনাল মুসলমান হচ্ছে বাঙালি মুসলমান, তার মধ্যে বাংলাদেশি মুসলমান। আর খেয়াল করুন যে 1906 সালে যখন মুসলিম লীগ হয়, এই ঢাকাতে বাংলাতে হয়েছিল, অন্য জায়গায় হয়নি। এবং সেই যে মুসলিম লীগ হয়েছিল, আপনারা খেয়াল করবেন সেই যে মিটিং, কোনো মহিলা প্রতিনিধি ছিল না। দ্বিতীয়ত, যে দাঙ্গাগুলো এখানে হয়েছে ডাইরেক্ট অ্যাকশনের নামে, এই বাংলাতে হয়েছে। আর বাংলাতে কিছু হয় না, রামকৃষ্ণের বাংলা, বিবেকানন্দের বাংলা। আজকের দিনে দাঁড়িয়ে আজকের মতো কথা বলুন, আপনি 100 বছর আগে কি হয়েছিল তাহলে কি আমরা আবার জামা প্যান্ট খুলে অ্যাডামিভ হয়ে যাব? আবার কি আদমিবের মতো হয়ে যাব? বলতে দিন। আপনি তো নিজে বলছেন আজকের মার খেয়েছে, আজকের মার আপনি পার্সোনাল অ্যাটাক করলেন, অ্যাটাক করলেন। আপনি নিজে শিখুন, নিজে শিখুন। আপনি লয়ারের কথা হচ্ছে না এখানে, এখানে লয়ারের কথা হচ্ছে না, এখানে হচ্ছে বিজেপি কোন বিজেপি নাম করে কোন মহারাজরা যে দাঙ্গা করতে যাচ্ছেন, এটা ঠিক নয়। কোন বিজেপি আর বিরুদ্ধে আপনি যাবেন, আর বিরুদ্ধে আপনি যাবেন। মহারাজরা একই কেন? সব মহারাজরা কেন এক নয়? আপনি এক করতে কেন পারছেন না? আপনি শান্তনু বাবুকে শেষ করতে দিন। রিকোয়েস্ট মণিশঙ্কর বাবু, আপনার কাছে আবার আসছে, নালে সময় পাবো না। শান্তনু বাবু শেষ করুন। আমি কি বললাম? মণিশঙ্কর বাবু রিকোয়েস্ট, আপনি কথা বলার কথা বলুন। আমরা 100 বছর আগে যাব না, 100 বছর আগে যাব না, আজকের কথা জিজ্ঞেস করছি। আজকে মার খেয়েছেন 100 বছর আগে নয়, মার যদি আজকের কথা বলছি। ছবিটা দেখুন, যদি ইনস্টিগেট করে ইনস্টিগেট করে মিথ্যা কথা বলছি না, আমরা কভারেজ করছি। উনি কোন ইনস্টিগেট করেন? তিনি কি ইনস্টিগেট করেন? না করেননি ইনস্টিগেট। আমি জানি আমি আসি, উনি শেষ করুন। আপনি শান্তনু বাবু শেষ করুন। তরুণ জুতো এখানে থাকে, শান্তনু বাবুকে শেষ করতে দিন। মমতা কিছুই করেনি, ব্যাস হলো। এবার শেষ করুন শান্তনু বাবু। হ্যাঁ, মুসলিম তরুণ জুতো শান্তনু বাবু শেষ করবেন, তারপর আমি যাব দিবাটা দিতে পারছি। মুসলিমরা আসবে, তারা বলবে মুসলিমদের জন্য কিছু করেনি। আরে শেষ করতে দিন শান্তনু বাবু। আজকে আপনারা বলছেন সব মুসলিম। আপনি বলুন শান্তনু বাবু। প্রথম কথা শুনুন, এই মমতা ব্যানার্জিকে আমরা চিনতাম না, আমরা অন্য মমতা ব্যানার্জিকে চিনতাম। এই মমতা ব্যানার্জির অধঃপতন তখন থেকে হলো যেদিন উনি কমিউনিস্টদের পাল্লায় পড়লেন, যেদিন ব্রাত্য বসু ওনার অ্যাডভাইসার হলেন, যেদিন ডলি দোলা সেন ওনার অ্যাডভাইসার হলেন, যেদিন পূর্ণেন্দু চ্যাটার্জি অ্যাডভাইসার হলেন, যেদিন সুজিত বসু অ্যাডভাইসার হলেন, এই মমতা ব্যানার্জির অধঃপতন এখান থেকে। কারণ কমিউনিস্টদের ইতিহাস ভারতবর্ষে মুসলমান তোষণের ইতিহাস। একদম খেয়াল রাখবেন, 1940-তে যখন লাহোর রেজলিউশন পাস হয়, who is the first party, Communist Party of India, যারা দাবি মমতা বন্দ্যোপাধ্যায় সেই পথে চলেছেন। Yes, of course. আমি এখান থেকে দ্বিতীয় অগ্নিবাণ নেব। আমি ব্রহ্মাস্ত্র নেব আজকে। আমি প্রত্যেকের কাছে আবার আসছি। আজকে কিশোর অগ্নিবাণের ব্রহ্মাস্ত্র সবার কাছে যাওয়ার আগে আমি ব্রহ্মাস্ত্র নেব এবং ডিবেটের দ্বিতীয় অংশ। ব্রহ্মাস্ত্র, দুর্বৃত্ত বিনাশ শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষের শুরু কি এটা এই হিন্দুদের রক্ত ঝরিয়ে বাংলার মাটিতে? প্রশ্ন করব, যাব হিরণময় মহারাজ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।